জিটিএন লাইভে সকলকে স্বাগত জানাচ্ছি। দর্শক, আমার পিছনে দেখছেন শিক্ষার্থীদের বিক্ষোভ চলছে, কারণ কক্সবাজার মডেল হাই স্কুলের প্রধান শিক্ষক রমজান আলীর পদত্যাগের দাবিতে এই বিক্ষোভ কর্মসূচি চলছে এবং আমরা সেই দৃশ্যটা দেখতে পাচ্ছি। তারা এখানে স্লোগানে মুখরিত হয়ে উঠেছে। কক্সবাজারের প্রধান সড়ক গুঙ্গাসতলা এবং বিমানবন্দর সড়কের মুখ হয়ে রাস্তা অবরোধ করে রেখেছে কেজিআই মডেল হাই স্কুলের শিক্ষার্থীরা এবং তারা রমজান আলীর পদত্যাগের দাবিতে এই বিক্ষোভ তারা চালিয়ে যাচ্ছে। আমরা সেটা দেখতে পাচ্ছি। আমরা এই যে বিক্ষোভ চলছে সেটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। একটি দাবি, তারা তাদের স্কুলের যে প্রধান শিক্ষক রমজান আলীর পদত্যাগের দাবিতে তারা সড়ক অবরোধ করে রেখেছে এবং তার পদত্যাগের দাবিতে নানা স্লোগান দিচ্ছে এবং নানা প্ল্যাকার্ড হাতে নিয়ে তারা দাঁড়িয়েছে এবং তারা প্ল্যাকার্ডে লিখেছে নানা দুর্নীতি অনিয়মের কথা তারা তুলে ধরেছে এবং এক দফা দাবি আমরা দেখতে পাচ্ছি তারা অবস্থান কর্মসূচি করছে। আমরা ছাত্রদের সেই আন্দোলনটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। দর্শক, আমরা প্লেকার্ড গুলো চেষ্টা করছি। আমরা নানা প্লেকার্ডে নানা দাবি দেওয়া তারা তুলে ধরেছে এবং দুর্নীতিবাজ প্রধান শিক্ষককে তারা চায় না প্লেকার্ডে তারা তুলে ধরেছে এবং সকাল থেকে তারা এই বিক্ষোভ আয়োজন করেছে। আমরা কয়েকজনের সাথে একটু এক দফা দাবি তারা এখানে প্ল্যাকার্ডে লিখেছে। এক দফা দাবি তারা লিখেছে রমজান আলী পদত্যাগের দাবি প্ল্যাকার্ডে তারা লিখেছে। রমজান আলী স্বৈরাচার, রমজান আলী স্বৈরাচার, রমজান আলী স্বৈরাচার, রমজান আলী তুলেছে। আমরা আপনাদেরকে প্রশ্নগুলো দেখানোর চেষ্টা করছি। নানা লিখা তারা এখানে লিখেছে। আমরা প্রশ্নগুলো আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি। দর্শক, আমরা আছি কক্সবাজার শহরের গুঙ্গাসতলায় এবং গুঙ্গাসতলায় যে প্রধান সড়ক অবরোধ করে রেখেছে। এতে আমরা দেখতে পাচ্ছি হাজার হাজার যানবাহন আটকা পড়েছে। আমরা সেই দৃশ্যটুকু আমরা এখানে এসে দেখতে পেয়েছি। আমরা আপনাদের একটু সামনে নিয়ে যেতে চাই। শিক্ষার্থীরা আসলে নানা দুর্নীতি অনিয়মের অভিযোগ এনে কক্সবাজার মডেল হাই স্কুলের যে প্রধান শিক্ষক রমজান আলীর বিরুদ্ধে তারা আন্দোলন করছে, পদত্যাগের দাবিতে তারা আন্দোলন করছে। আমরা একটু কথা বলতে চাই, আসলে আপনাদের এই দাবি দেওয়া নিয়ে একটু যদি বলতেন। আমরা কেজি স্কুলে পড়তেছি। কেজি স্কুলে একটা খুব সুন্দর প্রতিষ্ঠান। আমাদের কেজি স্কুলে আমাদের হেড স্যার অনেক বড় সিন্ডিকেট। উনি ফাউন্ডেশন থেকে 4 কোটি টাকা খাইছে। এমনকি অনেক স্টুডেন্টকে পরীক্ষা দিতে দেয় নাই। যেমন কি আমি এসএসসি দিতে পারি নাই, আমার থেকে এবার আবার দিতে হবে। উনি অনেক বড় সিন্ডিকেট। উনি স্কুলের পিয়নদেরকে নিয়ে স্যারদেরকে মারছে। উনি আমাদের এক দাবি রমজান থেকে পদত্যাগ করতে হবে, আমাদের আর কিছু চাই না। উনি একজন অনেক বড় সিন্ডিকেট। উনি যতক্ষণ পদত্যাগ করে নাই আমরা ততক্ষণ রাজপথে আছি। আমরা ছাত্ররা দেশ স্বাধীন করছি। আমরা যেখানে ভালো হবে সেখানে আমরা যাব, সেখানে কি রাজনীতি করব?
আমরা ছাত্ররা এখানে মাঠে আসি, ও রমজান আলী পদত্যাগ করলে তারপর আমরা শান্ত হব। একটু আমাদের ধন্যবাদ আপনাকে। দর্শক, কথা বলছিলাম একজন শিক্ষার্থীর সাথে, আমরা কথা বলার চেষ্টা করছি কক্সবাজার কেজিএন মডেল হাই স্কুলের স্টুডেন্টের সাথে এবং তাদের আন্দোলন সম্পর্কে একটু জানার চেষ্টা করব। দর্শক, দেখতে পাচ্ছেন সড়ক অবরোধ করে রেখেছে শিক্ষার্থীরা এবং সড়কে অর্থাৎ বিমানবন্দরের যে সড়ক এটিও তারা অবরোধ করে রেখেছে, গুলবাসলের প্রধান সড়ক অবরোধ করেছে। এতে করে রাস্তার দুই পাশের যে গাড়িগুলো রয়েছে সেগুলো আটকা পড়েছে। আমরা শিক্ষার্থীদের কাছে একটু জানতে চাই, আপনাদের কাছে একটু জানতে চাই, আসলে আপনারা এখানে কেন এসেছেন? আমরা রমজান আলীর পদত্যাগের জন্য এসেছি। কবে নাগাদ থেকে এখানে এসেছেন? আমরা আজকে আসছি, আমরা প্রায় 1 ঘন্টা হবে। 1 ঘন্টা হবে। ধন্যবাদ আপনাদেরকে। দর্শক, আমরা স্টুডেন্টদের থেকে তারা প্রায় 1 ঘন্টা খানেক আগে থেকে তারা এখানে অবস্থান কর্মসূচি বা বিক্ষোভ সমাবেশ করতে, সেটি আমরা দেখানোর চেষ্টা করছি। এই যে বিমানবন্দর সড়কে গাড়ি চলাচল বন্ধ হয়ে আছে, সড়ক জুড়ে বিক্ষোভ। আর এই শুধু কক্সবাজার শহরে যে বিক্ষোভ চলছে তা নয়, সারা বাংলাদেশের বিভিন্ন স্থানে নানা দাবি দাওয়া নিয়ে শিক্ষার্থীরা বিক্ষোভ করছে এবং কক্সবাজারেও আমরা দেখতে পেয়েছি নতুন শিক্ষা ব্যবস্থা যে কারিকুলাম তাকে সেই ব্যবস্থা নিয়েও তারা গতকাল স্কুলের শিক্ষার্থীরা, এবং এর আগে গতকালকে ঠিক এই সময়ে বিক্ষোভ চালিয়েছিল মহেশখালীর কাঠের ভাড়া নিয়ে আন্দোলনরত ছাত্র জনতারা মহেশখালীর। তারা 1 দফা দাবি নিয়ে তারা আন্দোলন করছে। তাদের 1 কেজি কক্সবাজার মডেল হাই স্কুলের প্রধান শিক্ষক রমজান আলী শিক্ষকের পদত্যাগের দাবিতে এই আন্দোলনটা তারা করছেন। দর্শক, আমরা দেখতে পাচ্ছি হাজার হাজার শিক্ষার্থীরা এই বিক্ষোভ সমাবেশ রাস্তা অবরোধ করে বিক্ষোভ করছে। এটি আমরা তাদের একটাই দাবি, কেজিএন মডেল দাবিতে এই আন্দোলন চলছে। এখানে আমরা দেখতে শিক্ষার্থীরা বাংলাদেশের জাতীয় পতাকা থেকে শুরু করে নানা প্ল্যাকার্ড হাতে নিয়ে তারা তাদের এই আন্দোলন চালিয়ে যাচ্ছে। আমরা একটু সামনে যেতে চাই। আমরা একটু কয়েকজনের সাথে একটু কথা বলতে চাই, এখানে তারা কেন এসেছে একটু জানতে চাই। দেখতে পাচ্ছেন এখানে গুঙ্গস্থলের প্রধান সড়কের মুখে এই ছাত্রীদের অবস্থান, তারা অবস্থান কর্মসূচি করছে এবং নানা স্লোগান দিচ্ছে। তাদের একটি স্লোগান রমজান আলীর পদত্যাগের দাবি এবং এটা তাদের 1 দফা দাবি বলছেন তারা। আমরা কয়েকজন শিক্ষার্থীদের সাথে একটু কথা বলতে চাই। আমরা একটু আপনাদের সাথে কথা বলতে চাই, আসলে আজকের আন্দোলনটা কি হেড স্যারের পদত্যাগ। উনি বেশি দুর্নীতি করে। 3 কোটি 90 লক্ষ টাকা খাইছে স্কুল থেকে, বেতন বাড়াচ্ছে, অ্যাকাউন্টে টাকা দিতে হচ্ছে আমাদের থেকে, আরো বিভিন্ন রকম অনেক কিছু সমস্যা হচ্ছে আমাদের। তাই জন্য আপনি
দর্শক আমরা তিনি আমাদের স্কুল থেকে 3,90,00,000 টাকা নিয়ে ফেলছে, আরো বেতনও বাড়াচ্ছে আমাদের স্কুল থেকে। এরকম চলে তো আমাদের সাধারণ মানুষের থেকে চলা সম্ভব হবে না। এজন্য আমরা ছাত্র সমাজ মাঠে নামছি এবং রমজান আলী পদত্যাগ চাচ্ছি। ধন্যবাদ আপনাকে। দর্শক কথা বলছিলাম কক্সবাজার মডেল হাই স্কুলের শিক্ষার্থীদের সাথে। তারা বলছেন রমজান আলী তাদের শিক্ষা প্রতিষ্ঠান থেকে প্রায় 3,90,00,000 টাকা অর্থাৎ 4 কোটি টাকার মতো আত্মসাতের তারা অভিযোগ করছে। আপনারা শুনছেন লাইভে সরাসরি, সেটি আমরা আপনাদেরকে বলছি। তাছাড়া নানা দুর্নীতি অনিয়মের অভিযোগ এনে তারা রমজান আলীর পদত্যাগের দাবি করছেন। তবে একটা জিনিস আমরা দেখতে পাচ্ছি, কোনো অসুস্থ রোগীর যদি তারা কোনো গাড়ি আটকা পড়ে, তারা সেই গাড়িটা ছেড়ে দিচ্ছে এবং যাওয়ার ব্যবস্থা করে দিচ্ছে, রাস্তা করে দিচ্ছে। অবরোধ তবে সকাল নাগাদ এই অবরোধ চলছে। আমরা কিছু ছাত্রীদের সাথে একটু কথা বলতে চাই। আমরা একটু আপনাদের কাছে জানতে চাই, আসলে সকাল থেকে আপনারা বিক্ষোভ করছেন, এই বিক্ষোভ সম্পর্কে একটু যদি বলতেন। এই যে বিক্ষোভ কেন চলছে? কারণ আমাদের স্কুলের প্রধান শিক্ষক রমজান আলী স্যার আমাদের স্কুলে বিভিন্ন ধরনের দুর্নীতি করছে এবং আমাদের স্কুলে যেখানে আমরা মাসিক বেতন আমরা 500 টাকা করে দিলাম, ওইখানে আমরা মাসিক বেতন দিচ্ছি এখন 600 টাকা। আমরা যেখানে পরীক্ষা ফি 200 টাকা করে দিতাম, এখন আমাদের দিতে হচ্ছে 600 টাকা। আমাদের কেন্দ্রীয় ফি নিচ্ছে, যা কখনো কেন্দ্রের মধ্যে দেয় না, যা আমরা পরীক্ষার সময় দিয়ে থাকি। আর ওনারা শিক্ষকদের গায়ে হাত তোলে, রমজান আলী স্যারের শিক্ষকদের গায়ে হাত তোলে। আওয়ামী লীগের বিভিন্ন নেতার সাপোর্টে উনি এসব করে আসছে। ওনার বিরুদ্ধে আমরা কিছু বলতে পারিনি এতদিন ধরে, এখন আমরা বলতে পারছি, কারণ আমরা চাই একটা দুর্নীতির মুক্ত আমাদের স্কুল ক্যাম্পাস পেতে। তাই উনি আমাদের স্কুলের স্কুল শিক্ষকদের বিভিন্ন সিনিয়র শিক্ষকদের গায়ে চাপ দিয়ে হাত তুলে, যা আমরা কখনো মানব না। আর ওনারাই যদি এভাবে একজনের সাথে লেগে থাকে, আমরা স্টুডেন্টরা ওনাদের দেখে কি শিখবো? আমরা চাই উনি আপনাদের দাবিটা একটু বলেন। আমাদের এক দাবি রমজান আলী স্যারের পদত্যাগ চাই। ধন্যবাদ আপনাকে। দর্শক কথা বলছিলাম শিক্ষার্থীদের সাথে, আমরা স্টুডেন্টের সাথে একটু কথা বলতে চাই। আপনারা একটু বলেন। আসলে দীর্ঘ এই 7-8 বছর ধরে রমজান আলী স্যারের যে লুটরাজ, স্বৈরাচারী ছাত্রদের একটা ক্যাম্পাসে বন্দি করে রাখার যে প্রবণতা, ওই প্রবণতা ভেঙে আজকে কক্সবাজার মডেল হাই স্কুলের ছাত্ররা রাস্তায় নেমেছে রমজান আলীর মতো স্বৈরাচারী প্রধান শিক্ষকের পদত্যাগের দাবিতে। এই রমজান আলী স্যার, যিনি বিগত 8 বছর ধরে হেড স্যারের গতিতে থেকে স্যার সমেত বিভিন্ন অভিভাবকদের সাথে অশালীন আচরণ সমেত অবৈধভাবে ছাত্রদের বহিষ্কার কাজে মত্ত ছিল, তো ওই ধরনের একজন প্রধান শিক্ষককে আসলে আপনারা দেখতে পাচ্ছেন যে কি কেউই চায় না। বর্তমান ছাত্র সমাজ একজন সুন্দর, সুশীল, সৎ মানুষকে একজন প্রধান শিক্ষক হিসেবে চায়, কিন্তু সেখানে রমজান আলী স্যার প্রতিবার তার দাপট এবং ক্ষমতা বলে ক্যাম্পাসে নিজের গদিকে স্থির করে রেখেছিল, কিন্তু সে হয়তো জানতো না উইয়ের ঢিবি যখন ভাঙে উই তখন লোহা চেনে না, লোহাও কাটে। এই উইয়েরা রমজান আলী স্যারের গদি কাটতে আজকে রাজপথে নেমেছে। অবশ্যই আজকে এই আন্দোলনের মাধ্যমে রমজান আলী স্যারের মতো স্বৈরাচারের পতন হবে এবং আমরা ছাত্র সমাজ তার মতো স্বৈরাচারকে আর এই প্রধান শিক্ষকের গদিতে চাই না। ধন্যবাদ আপনাকে। দর্শক কথা বলছিলাম এখানকার আন্দোলনে যুক্ত হওয়া কয়েকজন শিক্ষার্থী এবং সাবেক শিক্ষার্থীর সাথে আমরা কথা বলছিলাম। আমরা শুধু এখানে কেজি স্কুলে যারা বর্তমানে ছাত্রছাত্রীরা আছে তারা নয়, সেই সাথে সাবেক যারা ছাত্রছাত্রীরা হয়েছে তাদের প্রাক্তন শিক্ষার্থীরাও এখানে এসেছে। তাদের ছোট ভাই বোনদের দাবি দেওয়া গুলোকে যৌক্তিক মনে করে তারা এখানে যুক্ত হয়েছেন। আমরা একটু মিছিলটি একটু দেখাতে চাই আপনাদেরকে।
দর্শক আমরা আছি কক্সবাজার শহরের গুঙ্গাসতলায় আমরা দেখতে পাচ্ছি কক্সবাজার মডেল হাই স্কুলের শিক্ষার্থীদের যে বিক্ষোভ চলছে সেই বিক্ষোভের কারণে তারা সড়কের প্রধান সড়ক অবরোধ করে বিক্ষোভ করছে। বিক্ষোভের কারণে কক্সবাজারের যে যান চলাচলের যানবাহন সেগুলো আটকা পড়েছে ইতিমধ্যে এবং তাদের এই বিক্ষোভ শুধুমাত্র কক্সবাজার মডেল হাই স্কুলের যে প্রধান শিক্ষক রমজান আলী পদত্যাগের দাবিতে এই বিক্ষোভটি তারা করছে এবং সকাল থেকে তারা এখানে অবস্থান নিচ্ছে। 10টা নাগাদ থেকে আপনারা এখানে অবস্থান নিচ্ছে। আপনার কাছে আসলে কি চাচ্ছেন? আমরা আমাদের একটা দাবি সেটা হচ্ছে ওনার রমজান আলীর পদত্যাগ চাই। উনি একজন শিক্ষক, অনেক বছর ধরে অনেক শিক্ষকদের থেকে আত্মসাৎ করছে। আমরা চাই উনি সুশৃঙ্খল ভাবে পদত্যাগ করে স্কুল ছেড়ে চলে যাক। আমাদের দাবি একটাই, উনি স্যার কোনো কারণে স্টুডেন্টদেরকে বহিষ্কার করে একজন নাইট গার্ড দিয়ে স্যারের গায়ে হাত কেন? আমাদের হ্যাঁ ধন্যবাদ আপনাকে। দর্শক তিনি যেমনটা বলছিলেন রমজান আলী শিক্ষক কক্সবাজার মডেল হাই স্কুল যে প্রধান শিক্ষক তিনি শিক্ষকের গায়ে হাত তোলা থেকে শুরু করে নানা অনিয়ম এবং অর্থনৈতিকভাবে নানা দুর্নীতির অভিযোগ তারা এনেছে এবং সে দুর্নীতির কারণে তারা রমজান আলী পদত্যাগের দাবি নিয়ে আজকে তারা সড়ক অবরোধ করে রেখেছে এবং তাদের একটাই দাবি যে প্রধান শিক্ষক রমজান আলীর পদত্যাগের দাবি তারা জানিয়েছেন। আমাদের স্বামী বেঁচে দেওয়া অনুমানে নিজের ঘর এটি লাগিয়েছে, নিজের ছেলেকে দামি নারী করে আছে, দামি হচ্ছে সেই সময় রমজানের স্যার পদত্যাগ করার পরে বিক্ষোভ সমাবেশ চলছে। এখানে দেখতে পাচ্ছি শিক্ষার্থীরা এখানে অংশগ্রহণ করতে হাজার হাজার শিক্ষার্থীরা কক্সবাজার শহরের প্রধান সড়ক অবরোধ করে রেখেছে। বিমানবন্দর সড়ক, শহীদ সরণি রোড থেকে শুরু করে গুঙ্গাসতলা যে প্রধান সড়ক অবরোধ করে তারা রেখেছে এবং তাদের একটি দাবি কক্সবাজার মডেল হাই স্কুলের যে প্রধান শিক্ষক রমজান আলী তার পদত্যাগ। কারণ তার বিরুদ্ধে তাদের নানা অভিযোগ, তার শিক্ষকের উপর হাত তোলা থেকে শুরু করে এবং অর্থনৈতিক নানা কেলেঙ্কারি এবং অনিয়মের অভিযোগ এনে তারা রমজান আলী পদত্যাগের দাবি জানাচ্ছেন এবং এই দাবি মেনে নেওয়া হবে তারা অবরোধ করে রাখবে বলে জানাচ্ছিলেন আন্দোলন। আমাদেরকে অসংখ্য ধন্যবাদ।